কি কি ভাবতেছেন? এক এক সময় পুলিশ, এক সময় ডাক্তার, এক সময় ইঞ্জিনিয়ার, অনেক রূপে আপনাদের কাছে আসতেছি। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই তো একটা ক্যাম্পেইন দিছি, যে কোনো শ্রেণী পেশার মানুষ এই বাইকটা পেতে পারে। ভাই খেলা হবে, খেলা হবে, খেলা তো মাত্র শুরু করলাম। হ্যাঁ ভাই, কথা কিন্তু ঠিক, খেলা হবে। আমরা 4 মিলিয়ন করেই ছাড়বো এবং 4 মিলিয়ন আপনাদেরকে করতেই হবে। ইনশাল্লাহ এই প্রোগ্রাম আমরা সফল করেই ছাড়বো। এই প্রোগ্রাম সফল হওয়ার পরে আমরা আরো নতুন চমক নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আসলে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাইনি। আসলে চোখের সামনে কোনো কিছু দেখলে সেটাকে এড়ানোর মতো মন মানসিকতা আমাদের নাই, এই জন্য ভিডিওটা না করে থাকতে পারলাম না। প্রিয় দর্শক, আসলে আপনারা হয়তো বা সবাই জানেন, মোজাহের ভাই কয়েকদিন আগে তার ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে বাংলাদেশের সবথেকে লেটেস্ট ভার্সন R15 99% নিউ জেনারেশনের একটা ড্রিম স্বপ্ন R15, এই বিষয়টাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তুমুলভাবে মোজাহের ভাই স্ক্যামার দেখেন প্রতারণা করতেছে। অসংখ্য ভিডিও আপনারা পাবেন এই প্রতারণা, স্ক্যাম, এই সেই এইগুলোর উপরে পাবেন। এখন আমার কথা হচ্ছে, এইখানে স্ক্যাম বা প্রতারণার কোনো কিছু দেখতেছি না ভাই। অনেকের অনেক কিছুই আছে কিন্তু দেওয়ার মন মানসিকতা নাই। কিন্তু মোজাহের ভাই যে উদ্যোগটা নিছে, হ্যাঁ হতে পারে তার চ্যানেলে 4 মিলিয়ন ডান হলে সে তার থেকে অনেক বেশি বেনিফিট পাবে, কিন্তু দ্যাটস না, এটা কোনো ব্যাপার না। কিন্তু সে যে একটা বাইক তার দর্শকদের মাঝে দিবে, এটাই অনেক কিছু ভাই। কোটি কোটি ব্যাংক ব্যালেন্স নিয়ে মানুষের টাকা মেরে অনেক অনেক লোক 10 টাকা দিতে তার অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়। হ্যাঁ, এইখানে তো একটা সাবস্ক্রাইবার বা একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স থেকে টাকা উধাও হবে না, বা আপনার বাড়ির থেকে টাকা নিয়ে দেওয়া লাগবে না। একটা সাবস্ক্রাইব করবেন আপনি, হয়তোবা ইউটিউব থেকে মোজাহির ভাই একটা বেনিফিট পাবে, কিন্তু এখানে আপনার সমস্যা না। আপনার এখানে কন্টেন্ট প্রতারণা করতেছে, এই করতেছে, এইগুলো কন্টেন্ট বানানো কোনো যুক্তিকতা আসে না। জাস্ট শুধুমাত্র আমি এই কথাটাই বলবো যে অনেক শ্রেণী পেশার মানুষ আছে যারা বড় বড় ক্রাইম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে 10 টাকা দেওয়ার কিন্তু মন মানসিকতা তাদের নাই। আমাদের এই বিষয়টাকে ভালো নজরে না দেখে আমরা অনেকেই খারাপ নজরে দেখতেছি। এখন বলতে পারেন যে যারা এইসব কন্টেন্ট তৈরি করতেছেন তারা, আপনারাও দেন একটা R15, না R15-এর কথা বাদ দিলাম, আপনারা একটা পালসার বা ডিসকভার দেন, দিয়ে আপনারাও সাবস্ক্রাইবার গেইন করেন, কোনো সমস্যা নাই তো। বাট এই জিনিসটা তো বাংলাদেশে হচ্ছে, তাই না? মানুষের উপকার তো হচ্ছে, তাহলে কেন ভাই একজনের পিছনে লাগা লাগবে? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আসলে এইগুলোর টেন্ডেন্সি তখন তৈরি হয় যখন তার সে 4 মিলিয়ন ডান হওয়ার পরে তার এমনও টেন্ডেন্সি তৈরি হইতে পারে যে না, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে সে একটা প্রাইভেট কার দিতে পারে। হ্যাঁ, এটা তার দর্শকদের জন্য ভালোবাসা, যে কেউ পাইতে পারে, সমস্যা কি? সাবস্ক্রাইবার মানে করলে তো যারা সাবস্ক্রাইব করে তাদের তো ক্ষতি নেই। একটা সাবস্ক্রাইব আপনি যদি করেন, যদি একজন ভালো কিছু করে সে তার ভালো কিছুর থেকে দর্শকদের কিছু উপহার দেয়, এটা তো কোনো খারাপ দিক ইঙ্গিত করে না, বা এটা কোনো প্রতারণাও হচ্ছে না। নাকি ইউটিউব মোজাহের ভাইকে ভালো বেনিফিট দিলে আমার পকেট থেকে টাকা যাবে? ভাই এরকম টেন্ডেন্সির কারণেই কিন্তু মানুষের উন্নতি হয় না। একটা কথা মাথায় রাখবেন। আসলে ভিডিওটা বানাইতে চাইনি, তারপরেও কিছু কথা বললাম। এরকম যে করতে চায় তাকে উৎসাহ দিতে হবে। যে ভালো কিছু করতে চায়, যে জনগণের কল্যাণে কাজ করতে চায়, তাকে উৎসাহ দিতে হবে। তাহলেই এ দেশ এ জাতি আগাবে। তাছাড়া আদারওয়াইজ
যদি কেউ ভালো কিছু করতে চায় তাকে যদি পিছন থেকে টেনে ধরা হয় তাহলে কিন্তু এই মানবিক কাজগুলা সেকেন্ড কেউ করার জন্য আগ্রহ প্রকাশ করবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।